হ্যালো বন্ধুরা, WPKP 2025-এর প্র্যাকটিস সেটের আজকে 2 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাস নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেবো, পেয়ে যাবে তোমরা প্লেলিস্টে। তো চলো শুরু করি। দেখো, অঙ্কগুলো তোমাদের কাছে সহজ মনে হতে পারে প্রথমত, কারণ তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা এত সহজ কোশ্চেন আসবে কিনা। কোশ্চেনটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে সলিউশন করার পদ্ধতিটা। তুমি কিভাবে করতে আর আমি কিভাবে করছি, যদি একই হয় খুব ভালো কথা, যদি না হয় তাহলে শিখে নাও কিভাবে তুমি সহজে অ্যান্সার বের করবে এই ধরনের অঙ্কে। দেখো, অনেকগুলো কোশ্চেন থাকে, 50% এমন কোশ্চেন আসবে, এরকম সহজ সহজ কোশ্চেন আসবে, কিন্তু 50% অ্যাডভান্স কোশ্চেনও আসবে। তাই দুটোই তোমাকে জানতে হবে। শুধু সহজ কোশ্চেন করলেই WPKP কভার হবে না, শুধু অ্যাডভান্স কোশ্চেন করলেও WPKP কভার হবে না। দুটোই তোমাকে করতে হবে। কিছু সহজ কোশ্চেনও করতে হবে, কিছু সহজ কোশ্চেনও আসবে, আর কিছু ট্রিকি কোশ্চেন আসবে, কিছু অ্যাডভান্স কোশ্চেন আসবে, সব মিলিয়ে আসবে। ঠিক আছে? তো আসল উদ্দেশ্য আমার সহজ কোশ্চেন রাখা নয়, আসল উদ্দেশ্য হচ্ছে টেকনিকটা, যে টাইপ মানে কিভাবে তুমি অ্যান্সার বের করলে সহজে পাবে। ঠিক আছে? এটা প্রথমেই বলে রাখলাম। তো চলো দেখো, প্রথম প্রশ্ন খুব সহজ একটা কোশ্চেন দেওয়া আছে যে 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7, কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে। তো প্রথমে সিরাপ আছে, দেখো এখানে খেয়াল করলে প্রথমে সিরাপ আছে 3 ভাগ আর এখানে সিরাপ আছে 2 ভাগ, আলাদা আছে, কিন্তু সিরাপ তো কখনো মেশানো হয়নি বা তুলে নেওয়া হয়নি। তো সিরাপকে একই করতে হবে। প্রথমটাকে 2 দিয়ে গুণ করো, 3 আর 7কে 2 দিয়ে গুণ করলে 6 আর 14 পাবে। আর এটাকে 3 দিয়ে গুণ করো, 2 আর 5কে 3 দিয়ে গুণ করলে 6 আর 15 পাবে। এবার বলো, এবার তো সিরাপ সেম হয়ে গিয়েছে, হ্যাঁ জল 1 বেড়ে গিয়েছে, তাহলে 1 জল যোগ করতে হচ্ছে, একের মানটা বের করবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। একের মানটা কি হবে, দেখো 6 আর 4 14 হচ্ছে 20, টোটাল হচ্ছে 20 ভাগ, আর এখানে দেখতে পাচ্ছি টোটাল 60 ভাগ, 60 লিটার। তাহলে 20 ভাগ যদি 60 হয়, তাহলে 1 ভাগ হবে 3, এটাই হবে আমাদের অ্যান্সার। বলতো এটা সহজ নয়? এই পদ্ধতিতে করবে এই ধরনের অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 50 দিনে 105 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে একটি কাজ শেষ করবে বলে স্থির হয়। 25 দিন পর 2/5 অংশ কাজ শেষ হয়। প্রত্যেক লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে, ওই সময়ের মধ্যে কাজটি শেষ করতে চাইলে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে? সহজ কোশ্চেন, কিন্তু আমি হয়তো বললাম যে করার টেকনিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিভাবে করলে খুব সহজে পাবে। দেখো, আমাকে লোক নিয়োগের কথা বলেছে, তাহলে এই লোক কোথাও না কোথাও রয়েছে। দেখো এখানে লোক রয়েছে 105 জন, তো সেই 105 জনকে লিখবো প্রথমে। এবার কতগুলি মানে আছে, একটা হচ্ছে দিন আছে, একটা ঘন্টা আছে, আর একটা অংশ আছে, 3টে অংশ রয়েছে, তো আমরা 3 বার দাগ দেবো। এবার দেখো, প্রথমে যদি আমরা দিনে আসি, তো 25 দিন কাজ হয়েছে, তাহলে আর কাজ থাকে 25 দিন, তাহলে হয়েছে 25 দিন, কাজ পড়ে রয়েছে 25 দিন, যেটাই উপরে দেবে বা নিচে দেবে কোনো সমস্যা নেই, দুটোই তো একই। তো এখানে দেওয়ার দরকার ছিল না, তবু আমি দিলাম। ঠিক আছে, না থাকলে দেবে, একই না থাকলে তোমাকে একটা উপরে দিতে হবে, একটা নিচে, কোনটা উপরে যাবে কোনটা নিচে সেটা দেখতে হয়। এবার ঘন্টাতে এসো, প্রথমে 8 ঘন্টা করে কাজ করছিল, এখন 9 ঘন্টা করে কাজ করছে। তো এখন যদি 9 ঘন্টা করে লোকে কাজ করে, তো লোক বেশি লাগবে না কম লাগবে? লোক কম লাগবে। 8 ঘন্টার জায়গায় তুমি যদি 9 ঘন্টা করে কাজ করো, তো লোক কম লাগবে, তার মানে কমটা উপরে নিচে বেশি। আর একটা আছে কি, আহ, অংশ। দেখো হয়েছে কত, 5 ভাগের 2 ভাগ কাজ হয়েছে, 5 ভাগের 2 ভাগ কাজ হয়েছে, তাহলে আর 3 ভাগ বাকি আছে। তাহলে এখন যদি 3 ভাগ বাকি থাকে, তাহলে লোক বেশি লাগবে, কারণ বেশি কাজ বাকি আছে, তো লোক বেশি লাগবে, উপরে বেশি নিচে কম। এখানে তুমি টোটাল কত লাগবে পেয়ে যাবে। সহজ না? এভাবে করবে। দেখো এটা তো ক্যান্সেল হয়েই যাচ্ছে, 3-এর সঙ্গে 9 কাটলে আমরা 3 পাই, 3 দিয়ে যদি এটা কাটো, 3 3 9, 3 5 35, আর 2-এর সঙ্গে যদি 8 কেটে দাও তো 4। তো 35 আর 4 গুণ করলে কত হচ্ছে, 140। তাহলে 140 জন লাগবে। এবার আছে কত, প্রথমে 105 জন তো আছে, তাহলে অতিরিক্ত কত লাগবে, 140 থেকে 105 বিয়োগ করে দাও, তাহলে পড়ে থাকছে 35 জন, অতিরিক্ত 35 জন লোক লাগবে। অ্যান্সার হবে অপশন এ। এক লাইনের ইকুয়েশনে হয়ে গেল। ঠিক আছে, ব্যাপারটা বোঝো কিভাবে অ্যান্সার বের করছি, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি 700 টাকায় কিছু লেবু কিনে 5-এর 7 অংশ 20% লাভে এবং 2-এর 7 অংশ 15% ক্ষতিতে বিক্রি করে, মোটের ওপর তার কত লাভ পাই হলো? দেখো এখানে দেখো 7 অংশই দেওয়া আছে, তো সিম্পল কিছু না, এই 5-এর সঙ্গে 20 গুণ করবে, তার মানে পাবে তুমি 100, আর 2-এর সঙ্গে 15 গুণ করবে 30, এটা ক্ষতি হয়ে যেত -30। ঠিক, একে ভাগ করে দেবে কয় দিয়ে, না টোটাল 7 অংশ, এখানে টাকাটার কোনো ভ্যালু নেই, নিচে 7 অংশ দেখতে পাচ্ছি, তো 7 অংশ
5 অংশ 20% লাভে, তার মানে 100, এটা প্লাসে হবে। আর 2 অংশ 15% ক্ষতিতে, তার মানে 30, এটা মাইনাস হবে কারণ ক্ষতি। তাহলে টোটাল 7 অংশ 7 দিয়ে ভাগ। তাহলে আমরা কি পাই? আমরা পাই উপরে 70, নিচে 7, তার মানে 10%। মোটের উপর 10% ক্ষতি। এইটুকু করতে পারবে না? এইটুকু করলাম, তো অ্যান্সার হবে অপশন এ। এবার এটাকে তুমি যদি নর্মালি করতে চাও তাহলে কিভাবে করে? দেখো 5-এর 7 অংশ কত? টোটাল তো 700, এর 5-এর 7 অংশ মানে 5-কে 7 দিয়ে ভাগ, তার মানে আমরা পাবো 500। এখানে 20% লাভ, তার মানে 20% বের করো, 20 ডিভাইডেড বাই 100, তার মানে হবে তোমার 100 লাভ, 100 টাকা লাভ। আবার এই 700-র মধ্যে 2-এর 7 অংশ, 2-এর 7 অংশ, এটাতে ক্ষতি হয়েছে কত? 15। 2-এর 7 অংশ কত হবে? 200 টাকা। এই ক্ষতি হয়েছে 15%, তো 15% বের করে নাও। 15% থাকবে 30 পাবে, তো 30 টাকা ক্ষতি হয়েছে। এটাতে 100 টাকা লাভ আর 30 টাকা ক্ষতি, তার মানে মোটের ওপর 70 টাকা লাভ, তাই না? মোটের ওপর। এবার 700-তে 70 টাকা লাভ, তার আমরা এরকম লিখবো 700-তে লাভ হচ্ছে 70 টাকা, 100-তে কত? এটা কাটাকাটি সেই 10%ই পাবে। কিন্তু এখানে দেখো অনেকটা করতে হলো না? অনেকটা সময়। তোমাকে সময় বাঁচানো শিখতে হবে, কিছু করার নেই, সময় বাঁচানো শিখবে। উপরের অংশের সঙ্গে প্রথমটা গুণ করে দেবে প্লাস, নিচের অংশের সঙ্গে দ্বিতীয়টা গুণ করে দেবে, এটা মাইনাস হবে ক্ষতি, তাকে টোটাল অংশ দিয়ে ভাগ, বাস। নেক্সট, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করা হলো এবং প্রস্থ 3 গুণ করা হলো। আর তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে, কত বাড়বে বা কমবে? দেখো শর্টকাটে যদি করতে চাও তাহলে কি, অর্ধেক করা হলো মানে 50% কমানো হয়েছে, আর প্রস্থ 3 গুণ করা হলো মানে 200% বাড়ানো হয়েছে। 3 গুণ হয়ে গেলে সেটা 200% বেড়ে যায়, তাই না? 100 টাকা যদি 300 টাকা হতে হয় তাহলে 200 টাকা বাড়বে, তবেই তোমার 300 টাকা হবে, 3 গুণ হবে। ব্যাপারটা বুঝলে? 200 টাকা বাড়বে, এটা অনেকে আবার বোঝে না। ওকে, তো এখানে আমরা এই ধরনের অঙ্ক কিভাবে করি? যদি একটা প্লাস একটা মাইনাস থাকে, তাহলে এটা তো প্লাস একটা মাইনাস, তো এটাকে প্রথমে বিয়োগ করে দাও, যোগ বিয়োগ করে দাও। তাহলে 200 থেকে 150 বিয়োগ করে দাও, আমরা 200 থেকে 150 বিয়োগ করে দাও, আমরা পাবো 150। এবার এটা প্লাস হবে না মাইনাস? বেশি যেটা সেটা প্লাস হবে। এবার হবে কি না, দেখো একটা প্লাস একটা মাইনাস আছে, তো প্লাস মাইনাস গুণ করলে কি হয়? প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, তো এবার মাইনাস হবে। মাইনাস হবে 50-এর 200% কিংবা 200-র 50%, যে কোনো একটা বের করতে পারো। দেখো 50-এর 200% 100 হয়, তাহলে 100 লিখে দাও। তাহলে 150 থেকে 100 বাদ দিলে 50, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। 50% এটা বাড়বে, প্লাস আসছে মানে বাড়বে, তো অ্যান্সার হবে অপশন বি। এবার তুমি যদি নর্মালি করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। এগুলোর প্রসেস জানাটা খুব জরুরি, আমি তোমাদেরকে প্রসেস গুলো জানাচ্ছি কিভাবে শর্টকাটে করবে। ধরো একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ দুটোই হচ্ছে 10, দৈর্ঘ্য 10 প্রস্থ 10, তাহলে ক্ষেত্রফল হবে 100, এটা তো গেল। এখন হয়েছে কি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে অর্ধেক করা হলো। দেখো দৈর্ঘ্য ধরো 10 ছিল, এটা ধরো দৈর্ঘ্য 10 ছিল, অর্ধেক হয়ে গেল মানে 5, আর প্রস্থ 3 গুণ হলো, 10 আছে হয়ে গেল 30। তাহলে দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেল 5, প্রস্থ 3 গুণ হয়ে গেল 30। এর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 30 ইন্টু 5 মানে 150। তাহলে ক্ষেত্রফল কি হলো? 50 বেড়ে গেল নাকি? 100-তে আগে ছিল 100, এখন 50 বেড়ে গেল, তো মানে 50% বেড়ে গেল। অপশন বি হবে উত্তর। এটা তুমি এইভাবেও করলেও করতে পারো শর্টকাটে। চলো নেক্সট কোশ্চেন। একটি বস্তুর ধার্য মূল্য 200 টাকা, ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দিয়েও 25% লাভ হলে বস্তুটির আসল দাম কত? দেখো তুমি যদি এটা এক্স ধরে করতে চাও বা ধার্য মূল্য ধরে করতে চাও, অনেক দেরি হয়ে যাবে ক্রয় মূল্য বের করার জন্য। দেখো ধার্য মূল্য দেওয়া আছে 200 টাকা, আসল বের করতে বলেছে বা ক্রয় মূল্য বের করতে বলেছে। ক্রয় মূল্য বের করার একটা সিম্পল নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে কি না, মার্ক প্রাইস বা ধার্য মূল্য যেটা আছে তার সঙ্গে কি হবে? গুণ হবে। ঠিক আছে? যদি লাভ হয় তাহলে ছাড়টা উপরে হবে, যদি লাভ হয়। কেন? কারণ ক্রয় মূল্যটা তাহলে কম হবে। লাভ হওয়া মানে কেনা দামটা কম, তবেই লাভ থাকে। তো ছাড় দেওয়াটা উপরে হয়। 100 থেকে এটা ছাড় দিয়ে দাও, 100 মাইনাস তোমার ডিসকাউন্ট, আর নিচে হবে 100 প্লাস প্রফিট, বাস আমরা অ্যান্সার পেয়ে যাই। এইটা হচ্ছে সহজ নিয়ম, তাই না? তো মার্ক প্রাইস হচ্ছে 200 টাকা ইন্টু উপরে দেখো 100 থেকে ডিসকাউন্ট ছাড় দিয়ে দাও, কত হবে? 12.5 ছাড় দিলে 87, আর 100 সঙ্গে প্রফিট যোগ করে দাও 25%, 100 সঙ্গে প্রফিট যোগ করলে 125। 12.5 দিয়ে কাটলে এটা 7 পাই, 12.5 দিয়ে কাটলে 8, এটা 10 পাবো। 10 দিয়ে 200 কাটলে আমরা 20 পাই, তার মানে হচ্ছে 140। এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? এগুলো প্র্যাকটিস করে মনে থাকবে, আর মনে রাখতে পারলেই তবেই তুমি সময়টা বাঁচাতে পারবে। কারণ অনেকে আমরা সময়ের অভাবে অঙ্ক ছেড়ে চলে আসি। আমার অবাক লাগে
যে সময়ের অভাবে কেন আসবে, সময় বাধা আছে। তুমি যদি 1 মিনিট করে 60 সেকেন্ড করেও যদি তুমি একটা কোশ্চেনে নাও, তাহলেও অঙ্ক ছেড়ে আসার কোনো গল্প থাকে না। কারণ এই ধরনের অঙ্ক দেখো, এই ধরনের অঙ্ক আমি যদি করি, খেয়াল করো, আমি ধরো আমার কাছে এই অঙ্কটা এসছে, তো আমি কি লিখবো ফর্মুলা এইসব? না, এইসব কিছু না। আমার জানা আছে যে ক্রয় মূল্য কম হবে, তো 200 ইন্টু 60টা উপরে দিয়ে দেবো, 87.5 উপরে দিয়ে দেবো, আর লাভটা নিচে বসিয়ে দেবো। ঠিক আছে, এটা কাটলে 7, এটা কাটলে হবে তোমার 12.5, এই 10 দিয়ে এটা কাটলে 20, তবে মুখে মুখে উত্তর পেয়ে যাবে 140। এটা করতে কত লাগবে? আমি ধরে নিলাম জোর 20 সেকেন্ড লাগবে। 20 সেকেন্ড মানে এখানে আমি 40 সেকেন্ড বাঁচাতে পারছি, তাই না? তো বাঁচানোর চেষ্টা করো। নেক্সট, একই দৈর্ঘ্যের একটি তার দিয়ে সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্র তৈরি করা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো, বর্গক্ষেত্র আর ত্রিভুজ কি বলেছে? একই দৈর্ঘ্যের তার দিয়ে। একই দৈর্ঘ্য মানে কি? একই দৈর্ঘ্য মানে চারিপাশ ঘিরবে, মানে পরিসীমা দুজনের সেম হবে। ঠিক আছে, তাহলে পরিসীমা তোমাকে এমন ধরতে হবে, দেখো এগুলো ধরার উপায় রয়েছে, এমন ধরতে হবে যাতে করে 3 আর 4, কারণ এক ত্রিভুজ মানে 3টি বাহু আর বর্গক্ষেত্রে 4টি বাহু, তো এমন ধরো যাতে করে কি করতে পারো, পরিসীমা তোমার 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও যেন ভাগ করা যায়, তাই না? তো পরিসীমা কত ধরবো আমরা ধরবো 12। কেন? কারণ এর ক্ষেত্রে বাহু হবে 4 4 করে 12, আর এর ক্ষেত্রে বাহু হবে 3 3 করে 12। মজার বিষয় না? তো এভাবে তুমি যদি ধরতে লাগো তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায় ব্যাপারটা। ঠিক আছে, আর এগুলো মুখে মুখেই ধরতে হয়, এগুলোর জন্য করার দরকার হয় না। এবার কি বলেছে দেখো, সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্র, ক্ষেত্রফল চেয়েছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো 3 স্কোয়ার নয়, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু 16, মানে বাহু স্কোয়ার, বাহু মানে 4, 4 স্কোয়ার 16, তাই না? তো এটার সঙ্গে এটা কাটলে আমরা 4 পাই, তাহলে আমরা পাচ্ছি 4√3:9। এই √3 সঙ্গে 9 কাটলে কি হয় জানো? 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 3, আর এই 3 √3টাই গুণ হয়ে যায়, তো 4√3 এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। এটা নিশ্চয়ই জানো যে 9কে 3 দিয়ে ভাগ করছি, 9কে 3 দিয়ে ভাগ, তো নিয়ম কি? 3 দিয়েই ভাগ করো, প্রথমে ধরে নাও √9, তো 9কে 3 দিয়ে ভাগ করলে 3, আর নিচেরটাই গুণ করে দাও। কেন হয়? কেন হয় তোমাদেরকে এটা সিম্পলি বলি, ধরো উপর নিচে √3 গুণ করো, এটার সঙ্গে √3 গুণ, এটার সঙ্গে √3 গুণ, নিচের সঙ্গে √3 গুণ, তাহলে উপরে কি হবে? উপরে হবে √3 × 9, আর নিচে হবে 3, √3 গুণ করলে এই 3-এর সঙ্গে 3 কাটলে 3 পাই, তো 3√3 পাবে। ঠিক আছে, এগুলো জানতে হবে, না জানলে কিন্তু অঙ্ক সহজ হবে না। তো একটু জানার চেষ্টা করবে আর একটু বোঝার চেষ্টা করো যে সমবাহু ত্রিভুজ পরিসীমার সমান দিয়েছে, তো এমন একটা সংখ্যা ধরবো পরিসীমা যেন 3 দিয়েও যায়, 4 দিয়ে যায়, কারণ একটা ত্রিভুজ মানে 3টি বাহু আর পরিসীমা মানে 4টি বাহু। ওকে, দেখো বলা হয়েছে 101 এবং 106 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 এবং 6 উভয় দ্বারা বিভাজ্য? 4 আর 6 উভয় দ্বারা বিভাজ্য হতে গেলে তাকে 12 দ্বারা ভাগ হয়ে যেতে হবে, তাহলে শুধু 12 দ্বারা বিভাজ্য বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো 600-র মধ্যে 601-এর মধ্যে কতবার 12 দিয়ে যাবে? 601-কে 12 দিয়ে ভাগ করো, 6 5 12 5 60, 50 বার যাবে, মানে 12 দ্বারা বিভাজ্য 50টি সংখ্যা থাকবে। আর 101-এর মধ্যে কয়টি? 12 8 96, 8টি থাকবে। তাহলে বিয়োগ করে দাও, কারণ এটা তো রেঞ্জ আইডি, রেঞ্জ এর মধ্যে চেয়েছে, তো এর মধ্যে হলে এটা বিয়োগ নিচেরটা বাদ দিয়ে দিতে হবে, 50 থেকে 8 বাদ দিলে 42, 42টি অ্যান্সার হবে অপশন সি। সহজ। চলো নেক্সট কোশ্চেনে যাব। দুটি সংখ্যার যোগফল 96 এবং ভাগফল 5, সংখ্যা দুটির অন্তরফল কত? দেখো এই ধরনের অঙ্ক হলে যোগফল আর ভাগফল দিচ্ছে, যোগফল আর বিয়োগফল দেয়নি, যোগফল আর ভাগফল দিলে এইটা ইম্পর্টেন্ট, ভাগফলটা। দেখো বড় সংখ্যাটা, ছোট সংখ্যাটা যদি x হয়, বড় সংখ্যা 5x হবে। কেন? কারণ তবেই 5 গুণ হবে, তবেই তো ভাগফল 5 হয়। ধরো 4 আছে, 4কে তুমি 20 দিয়ে ভাগ করছো, ভাগফল পাচ্ছ 5। ঠিক আছে, কেন পাচ্ছ? কারণ 4-এর 5 গুণ হচ্ছে 20, 4-এর 5 গুণ 20, তবেই তুমি ভাগফল 5 পাবে। যেমন আবার বলছি, যেমন 30 ভাগফল যদি 5 পাও, সরি 10 ভাজ্য বড় সংখ্যাটি 10, ছোট আর ভাগফল পাচ্ছ তুমি 5, সরি ছোট সংখ্যা, তাহলে নিশ্চয়ই এটা 50 হতে হবে, মানে 10-এর 5 গুণ হতে হবে বড় সংখ্যা, ছোট সংখ্যাটার 5 গুণ হবে বড় সংখ্যা, তবেই তুমি ভাগফল 5 পাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই না? তাহলে এখানে বলেছে ভাগফল 5, তার মানে ছোট সংখ্যাটার 5 গুণ হচ্ছে বড় সংখ্যাটা। এই দুটি যোগফল, এই দুটি যোগ করলে হচ্ছে 6x, এটা বলা আছে। আর এই দুটির বিয়োগফল হচ্ছে 4x, এটা বের করতে হবে। এই দুটির বিয়োগফল চেয়েছে।
দেখো 6x 96 এটা বলা আছে, তাহলে x এর মান হচ্ছে 16 6 96 16, তাহলে 4x এর মান হবে 4 ইন্টু 16 অর্থাৎ 16 4 64। অ্যান্সার হয়ে গেল, অপশন বি হবে উত্তর, তাই না? সহজ। চলো নেক্সট কোশ্চেনে যাব। এক ব্যক্তি প্রথম দিনে একটি বইয়ের 2/5 অংশ পড়েন, দ্বিতীয় দিনে প্রথম দিনের 1/3 অংশ বেশি পড়েন, তাহলে দ্বিতীয় দিন পড়ার পর 15 পাতা বাকি থাকলে বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? দেখো প্রথমত এখানে 3 আছে, এখানে 5 আছে, 15 লসাগু ধরতে পারো, 150 ধরতে পারো, কিংবা 30 60 যাই ধরবে হয়ে যাবে, ঠিক আছে? আমি সহজ করে ধরছি, আমি ধরছি ধরো 30 না, আমি ধরো 60x ধরলাম, টোটাল পৃষ্ঠা হচ্ছে ধরো 60x, ঠিক আছে? তো প্রথম দিন কত পড়বে? প্রথম দিন পড়বে 5 ভাগের মধ্যে 2 ভাগ, 5 দিয়ে ভাগ করলে 12 হয়, 2 ভাগ হবে 24, প্রথম দিন 24x পড়বে। দ্বিতীয় দিন কত পড়বে? না প্রথম দিনের থেকে 1/3 বেশি, তার মানে প্রথম দিন 24 পড়েছে সেটা পড়বে, প্লাস 1/3 বেশি, 1/3 মানে 24 এর 1/3 8 হয়, 8 বেশি পড়বে, তার মানে 32x পড়বে দ্বিতীয় দিন, ঠিক আছে? ভাষাটা বোঝো, প্রথম দিনের 1/3 অংশ বেশি, প্রথম দিনে কত 24, তার 1/3 বেশি মানে 8 বেশি মানে 32, তাহলে টোটাল কত হলো 6, আর এটা হচ্ছে 5, 56x পড়েছে, তাহলে বাকি কত থাকে? বাকি থাকে 44x, এটা বাকি আছে, এটা দ্বিতীয় দিন পড়ার পর 15 পাতা বাকি রইল বইয়ের পৃষ্ঠা, এইটা সমান 15 পাতা বলা আছে। কাটবে তো? আমি কি কোথাও ভুল করছি? 1/3 8, 24 3 32, 6 আর 5 56, ও সরি 60x 56, শুধু 4x পড়ে থাকবে, আমি 100 ধরছি গো, সরি। তো 60 থেকে 56 বিয়োগ করে দাও, 4x পড়ে থাকবে, 4x হচ্ছে 15, তাহলে x এর ভ্যালু হচ্ছে 15/4। এখন আমাকে টোটাল মানে 60x বের করতে হবে, তো এখানে 60 গুণ করে দাও 60x, এদিকেও 60 গুণ করে দাও, তাহলে 4 এর সঙ্গে 60 কাটলে 15, তো 15 15 225, এটাই হচ্ছে টোটাল পৃষ্ঠা, অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে? অংশ দিয়ে করলেও হয়ে যায়। চলো নেক্সট 10 নম্বর, এটা হোমওয়ার্ক থাক তোমাদের জন্য, ঠিক আছে? এটা তোমাদের অ্যান্সার বের করো। 10 নম্বরটা বলা আছে এবিসি যথাক্রমে 20 দিন 30 দিন এবং 60 দিনে করতে পারে, এ একা কাজটি শুরু করলো এবং প্রত্যেক তৃতীয় দিনে বি ও সি একে সাহায্য করলো, তাহলে কাজটি কত দিনে শেষ হবে এটা বের করতে হবে। আর একটু অ্যাডভান্স অঙ্ক যদি শিখতে চাও তো সাজেশন ব্যাচ, যেটা গত 7 তারিখ থেকে শুরু হয়েছে ডাব্লিউপি কেপির জন্য, পরীক্ষা অবধি ক্লাস চলবে, এটা শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রত্যেক সপ্তাহে 3টি করে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন হবে, মক টেস্ট থাকবে, 90+ কমন পেয়ে যাবে, মোট কোর্স ফি হচ্ছে 299 টাকা, একবার পেমেন্ট করতে হয়, ফোন পে নাম্বার, গুগল পে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার সব একটাই, এটাই হচ্ছে আমার সব নাম্বার। তো তুমি যদি লাইভ সাজেশন ক্লাস করতে চাও, মক টেস্ট দিতে চাও, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও, A to Z আমি তোমাদেরকে শেখাবো, তোমার 90+ কমন পেয়ে যাবে, এর গ্যারান্টি আমি দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? যতগুলি কোশ্চেন রয়েছে 20 থেকে 22টি তুমি কমন পেয়ে যাবে, তো যদি কমন পেতে চাও পরীক্ষাতে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, আর অবশ্যই হোমওয়ার্কটার অ্যান্সার করবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।